গত 4-5 দিন আগে আমি এক মাহফিল থেকে ঢাকায় আসতেছিলাম। প্রধান বিচারপতির বাসভবনের সামনে দিয়ে যখন যাচ্ছিলাম তখন একটা ছেলে ফোন দিছে, গভীর রাত ফোন দি আবার বলতেছে, কান্না করতেছে, হুজুর 1 মিনিট সময় আপনার কাছে ভিক্ষা চাই, 1 মিনিট সময় আমার একটু সময় দেন, আমি একটু কথা বলতে চাই। বললাম বলেন। সে বলল, হুজুর এই পর্যন্ত আমি অন্তত 350 জেনা করছি। ভাবতে পারেন, সরল স্বীকৃতি দিতেছে সে। 350 বারের উপরে জিনা করেছি, জীবনে বহুবার তওবা করেছি, কেন জানি ফিরতে পারি না। কি করতে পারি আমার একটু বলেন। আমার জন্য কি কোনো ক্ষমার দরজা খোলা আছে? আমি ফিরে আসতে চাই, আমি ভালো হতে চাই, আমার জন্য কোনো মাপ আসেনি। আমি ডাক দিয়া বললাম, বন্ধু 350 উপরে তুমি জিনা করে ফেলেছো, কলিজাটার মধ্যে কি একটু ভয় আসে নাই যে তুমি তোমার রবের সামনে দাঁড়াইবা? বলতে দেরি, ছেলেটার কান্না করতে দেরি হয় নাই, ডোকরায়া কানতেছে, জানি না কোন জায়গা থেকে কান্না করতেছে। বলছে, হুজুর জীবনে এরকম বহু অপরাধ করেছি, অন্যায় করে ফেলেছি, বারবার তওবা করেছি কিন্তু বারবার জেনায় লিপ্ত হয়েছি, বারবার তওবা করেছি, বারবার জেনায় লিপ্ত হয়েছি, বারবার তওবা করেছি, বারবার জেনায় লিপ্ত হয়েছি। এখন দেখি আত্মায় আর শান্তি নাই। বলেন, জেনা বেবিচারি কি মানুষকে শান্তি দিতে পারে? জেনা বেবিচার মানুষকে সাময়িক মজা দিতে পারে। মজা মজা এক জিনিস, আর স্থায়ী শান্তি ভিন্ন জিনিস। ঠিক কিনা জুড়ে বলেন আমার প্রিয় ভাইয়েরা। মজার মজা যখন শেষ হয়ে যায় তখন শুধু অশান্তি শুরু হয়। জেনা বেবিচার মানুষকে মজা দিতে পারে, শান্তি দিতে পারে না। যখন একটা মানুষ জেনা থেকে ফারেগ হয়, জেনা করতে যখন যায় সাথে সাথে তার ঈমান তার থেকে চলে যায়। জেনা থেকে ফারেগ হওয়ার পরে আবার ঈমান যখন চলে আসে তার মধ্যে অনুশোচনায় কাজ করে কি করে না। এবার কান্না করতেছে, হুজুর আমার জন্য কোনো রাস্তা আছে কিনা? আমি তো পাগল হয়ে যাচ্ছি, ভিতরে কোনো রকমের শান্তি পাইতেছি না, আমি কোনো খাবার খেতে পারতেছি না, আমি 1 গ্লাস পানি পর্যন্ত পান করতে পারি না, আমি কোথাও বসে থাকতে পারি না, আমি হাঁটতেও পারি না, বসে থাকলে শরীরে জ্বালা পোড়া করে, আমি কোথাও তাকায়াও থাকতে পারি না। অপরাধ প্রবণতা এতটা আমাকে গ্রাস করে ফেলেছে, আমার জন্য কি আছে? কোনো রাস্তা আছে কিনা? আমি বললাম, তুমি এখন ঠিক যেখানে আছো, যেভাবে আছো, সুন্দর করে ওযু করো, ওযু করে একটু জায়নামাজের মুসল্লায় দাঁড়ায়া যাও, সালাতুত তাওবার 2 রাকাত নামাজ আদায় করো, সিজদা দিয়া কাঁদো, আল্লাহরে বলো জীবনে যত অন্যায় অপরাধ করছি, আল্লাহ যত ওয়াদা লঙ্ঘন করেছে আর লঙ্ঘন করব না। জিনার উপরে তওবা করলাম, আর জীবনে জিনা করব না, আর কোনো গুনাহ করব না। তওবা করো, তোমার রবের ওয়াদা আছে তোমারে মাফ করে দিবি। তোমার রবের ওয়াদা আছে তোমাকে মাফ করবে। আল্লাহ বলেছেন, ইল্লা আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। হে বান্দা, যখন কেউ তওবা করে, ঈমান নিয়ে আসে, নেক আমল শুরু করে দেয়, রব্বুল আলামিন বলেন, হে বান্দা আমি রব্বুল আলামিন তোর জিন্দেগীর গুনাহ মাফ করে দেই। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আল্লাহ তাআলা তার জিন্দেগীর যতগুলো গুনাহ আছে সবগুলো গুনাহ আল্লাহ হাসানাত দ্বারা, সমস্ত সাইয়্যাত গুলোকে হাসানাত দ্বারা, অর্থাৎ সমস্ত গুনাহগুলোকে আল্লাহ নেকির দ্বারা পরিবর্তন করে দেয়। ওয়া কানাল্লাহু গফুরান রহিমা। আল্লাহ তাআলা হচ্ছেন গফুর, আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় ক্ষমাশীল। ঠিক কিনা জুড়ে বলুন।
মা বাবার সামনে সন্তান অপরাধ করলে মাঝে মধ্যে ত্যায্য পুত্র করে দেয়। মা বাবার ডিকশনারির মধ্যে ক্ষমা বলতে শব্দ থাকে না। মাঝে মধ্যে ছাত্রকে শিক্ষক ক্ষমা করতে পারে না। মাঝে মধ্যে বড় ভাই ছোট ভাইকে ক্ষমা করতে পারে না। মাঝে মধ্যে স্বামী স্ত্রীকে ক্ষমা করতে পারে না। মাঝে মধ্যে বন্ধু বন্ধুকে ক্ষমা করতে পারে না। মাঝে মধ্যে ভাই ভাইকে ক্ষমা করতে পারে না। রব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদেরকে ক্ষমা না করতে পারলেও আমি আল্লাহ জগৎ ভরা গুনাহ নিয়েও যদি আমার দরবারে আমার সামনে কেউ আত্মসমর্পণ করে ফেলে, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমি নেক দিয়া পরিবর্তন করে দেই। আমি সব ক্ষমা করে দিই, আমি গাফুর। বলুন, আমাদের পরিচয় আমরা গুনাহগার, আল্লাহর পরিচয় গাফফার। আমাদের পরিচয় কি? জোরে বলেন, এই স্বীকৃতি দিয়ে জবান খুলে বলেন, আমাদের পরিচয় কি? জোরে বলেন, আমাদের পরিচয় কি? আর আল্লাহর পরিচয় কি? আল্লাহর পরিচয় গাফফার। আরে ভাই, জিন্দেগি তো শেষ করে দিয়েছেন, চোখের জ্যোতিগুলো নষ্ট হয়ে গেছে, এখনো পর্যন্ত দোয়া করার একটা ভাষা পর্যন্ত আপনার জানা নাই। আপনি কখনো আল্লাহকে কথা বলতে পারেন না, চিৎকার করতে পারেন না, আল্লাহ আমার পরিচয় আমি হচ্ছে গুনাহগার, আপনার পরিচয় আপনি গাফফার। এই কথাটা রাত্রে 100 বার বলেন, 100 বার বলেন, সিজদায় গিয়া বলেন, আল্লাহরে বলেন, আল্লাহ আমার পরিচয় আমি আপনার গোলাম, আপনার পরিচয় আপনি আমার মুনিব, আমার পরিচয় আমি অসহায়, আপনার পরিচয় আপনি অসহায় মানুষকে আশ্রয় দেনেওয়ালা, ঠিক কিনা জুড়ে বলেন। আমার পরিচয় আমি গুনাহগার, আপনার পরিচয় আপনি গাফফার। এভাবে বলেন, কান্না করেন। রবের পক্ষ থেকে প্রতিশ্রুতি আছে, আপনার রব আপনাকে ক্ষমা করে দিবেন। আল্লাহর পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া আছে। বলবেন তো ইনশাআল্লাহ? বলবেন তো? মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াকান আল্লাহু গফুরার রহিমা। তুমি আল্লাহকে পাইবা সবসময় গফুর হিসেবে, রহিম হিসেবে, ক্ষমাশীল হিসেবে, দয়াশীল হিসেবে। আল্লাহর মতো ক্ষমা, আল্লাহর মতো দয়া আর কেউ করতে পারে? বলুন, আল্লাহর মতো ক্ষমা, আল্লাহর মতো দয়া আর কেউ করতে পারে? কেউ করতে পারে না। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য খেয়াল রাখবেন, জিন্দেগীর গুনাহর উপরে ফিরে এসে সিজদায় পড়ে 2 রাকাত সালাতুত তাওবা নামাজ আদায় করে একটা মানুষ যদি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দেয় আর যদি কান্না শুরু করে দেয়, মালিক জীবনে যত গুনাহ করেছি সব গুনাহ না বুঝে করেছি, শয়তানের ধোঁকার মধ্যে পড়ে করেছি, আল্লাহ বুঝতে পারি নাই, এখন বুঝতে পেরেছি, তওবা করলাম, আপনি আমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহর ওয়াদা আছে, বান্দার তওবা আল্লাহ কবুল করবে। আমি ওই জেনাখোর যুবকটারে ডাক দিয়া বললাম, ভাই আমার, তুমি এই মুহূর্তে তওবার নামাজ পড়ো 2 রাকাত, সিজদায় পড়ে কান্নাকাটি করো, বেশি বেশি ইস্তেগফার পড়ো, আর কখনো এই গুনার কল্পনাও করবে না বলে আল্লাহর কাছে ওয়াদা দাও। তুমি নিরাশ হয় না, দেখবা তোমার যে শরীর জ্বলতেছে জ্বলা পুরা বন্ধ হয়ে যাবে। যাও নামাজে দাঁড়াও। হয়তো যুবক সাথে সাথে নামাজে দাঁড়ায় গেছে, দাঁড়ায়া আল্লাহর কাছে হয়তো কান্নাকাটি করছে। আমিও দোয়া করি, আপনার কাছে দোয়া চাই, আপনারা এই যুবকটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তার জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়। আমার প্রিয় ভাইয়েরা, মনে রাখবেন, জীবনে যদি একবার গুনার কোনো কলঙ্কের দাগ গায়ের মধ্যে লেগে যায়, এটা সরানো বড় মুশকিল। বন্ধু, গুনাহ করলে হিসাব করে করতে হবে, জিন্দেগি হিসাব করে চালাতে হবে। মনে রাখবেন, আপনার আমার আমলের হিসাব কিতাবটা আল্লাহ হাশরের মাঠে আপনাকে আমাকে বুঝাই দিবেন। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, একদল মানুষকে কিতাব অর্থাৎ আমলনামা তার ডান হাতের মধ্যে দিয়ে দেওয়া হবে। কোন হাতে? জোরে বলুন। ডান হাতে আমলনামা দিবে। কারে? সুদখোর রে, ঘুষখোর রে, জেনাখোর রে, কারে দিবে? নেককার 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 মানুষ, ঠিক কিনা জোরে বলেন। নেককার মানুষের আমলনামা ডান হাতে বুঝাই দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, যখন তার আমলনামাটা ডান হাতে বুঝাই দিবেন তখন বলবে, সে চিৎকার করে বলবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। আল্লাহ তাআলা বলেন, আমলনামাটা ডান হাতে বুঝাই দেওয়ার সাথে সাথে সে চিৎকার করে সারা হাসরের ময়দানে মানুষগুলোকে ডাক দিয়া বলবে, এদিকে আসো, ইকরাউ কিতাবিয়া, আমার আমলনামাটা একটু পড়ো। সুবহানাল্লাহ।